রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। গাছে জল ঢেলে অনুষ্ঠানে উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিংবা সারা বছরই কোনো না কোনো উৎসবকে কেন্দ্র করে বৃক্ষরোপণ করা হয়, কিন্তু গাছ বাঁচানোর কোনো দিন নেই। 50 বছর ধরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর কৈলাসহর কলেজে গাছ লাগানো হয়েছে। প্রতি বছর 10টি করে গাছ লাগালে 50 বছরে আজ কৈলাসহর কলেজে 500টি গাছ থাকার কথা, কিন্তু কলেজে এত পরিমাণ গাছ নেই। কারণ আমরা গাছ লাগাই ঠিকই, কিন্তু গাছ লাগানোর পর গাছটিকে বাঁচানোর কোনো উদ্যোগ আমরা নেইনি। মনু নদীতে আগে 8 থেকে 10 ফিট জল থাকতো, কিন্তু এখন হয়তো 2 থেকে 2.5 ফিট জল আছে। প্রত্যেক বছর যদি 10টা করে গাছ লাগিয়ে থাকি তাহলে 500 গাছ থাকার কথা ছিল। গাছ কিন্তু সেখানে নেই, কারণ গাছ নেই এর জন্য গাছ বাঁচানোর কোনো সংকল্প থাকে না। অর্থাৎ আমরা শুধু অনুষ্ঠানটা করি, অর্থাৎ লোক দেখবে, পত্রিকায় আসবে, মিডিয়ায় আসবে, সেই অনুষ্ঠানটা করি। গাছ বাঁচানোর যে সংকল্প হওয়া চাই সেটা আমরা করি না, তার জন্য আজকে এই অবস্থান আমরা দাঁড়িয়েছি। ওয়াটার লেভেল আমরা দেখেছি আমাদের এই মনু নদীতে, আমার অভিভাবক যারা রয়েছেন, এখানে যারা মঞ্চে রয়েছেন, অমৃতলাল ভট্টাচার্য, অমৃত কুমার ভট্টাচার্য এবং আমার এখানে একজন কাকু রয়েছেন, ওনারা এই শহরের পূর্ণবাসী। ওনারা জানেন যে এই মনু নদীতে এই সময়টাতে অর্থাৎ জুন মাসে অন্তত 8 থেকে 10 ফিট জল থাকে এই মনু নদীটা। আজকে হয়তো 2 থেকে 2.5 ফিট জল আছে। আপনি কৈলাস শহরে যদি কোনো বোরিং করে ওয়াটার সাপ্লাইয়ের জন্য আপনি 250 থেকে 300 ফিট গভীরে যেতে হবে, তারপরে আপনি জল পাবেন। এই যে ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে, তার জন্য দায়টা কার? আজ আমরা এই কলেজে যখন প্রোগ্রামটা করছি আমাদেরকে বদলাতে হবে। অর্থাৎ আমরা ছাত্রছাত্রী যারা আছে, আমরা আমাদের ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিতে হবে, যেটা আমরা বাড়ির থেকে জলটা নিয়ে আসবো, বা এই বোতলটা দিয়ে বারবার জলটা ব্যবহার করবো। আমরা কি করছি, আমরা স্কুলে আসার সময় বাজার থেকে একটা প্লাস্টিক বোতল কিনে নিয়ে আসছি, আবার সেটা দিয়েই আমরা ব্যবহার করছি, ফেলে দিচ্ছি কোথায় দিয়ে। ধীরে ধীরে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে জল নিচে মাটির নিচে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস্টিকে ধীরে ধীরে গ্রাউন্ড সলিড হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ছোট ছোট কারণ মিলেই কিন্তু আজ এই স্থিতিটা তৈরি হয়েছে। আর তার দায় কিন্তু সেই আমেরিকা বা অন্য দেশগুলো নয়, আর সেই দায় কিন্তু আমরা এখানে হলে যারা আছে আমাদেরকে সেটা নিতে হবে, এবং সেটার জন্য যদি আমরা সংশোধন করতে হয় তাহলে